السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়, আত্মীয় কি জিনিস? আত্মীয় স্বজনের হক বা সম্পর্কের অধিকার, এই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। শুরু করছি আজকের আলোচনা। আত্মীয় কি? আত্মীয় কাকে বলা হয়? আত্মার সাথে সম্পৃক্ত ব্যক্তিকে আত্মীয় বলা হয়। আত্মীয় কাকে বলা হয়? আত্মার সাথে সম্পৃক্ত ব্যক্তিকে আত্মীয় বলা হয়। সাধারণত রক্ত, বংশ কিংবা বৈবাহিক সূত্র থেকে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। আবার অনেক সময় বন্ধুত্ব থেকেও আত্মীয়তার ন্যায় সম্পর্ক সৃষ্টি হয়, যা কোনো ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক থেকে অধিক গভীর হয়ে যায়। যেমন মদিনায় আনসার বাহিনী, মানে বাহিনী বলতে বাংলাদেশের আনসার না, বাংলাদেশের ওই যে আনসার ক্যাম্প, আনসার বাহিনী, ওই বাহিনী। এই আনসার সেই আনসার যারা সৌভাগ্যবান, পৃথিবীর শ্রেষ্ঠ আনসার, সাহায্যকারী ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি, যারা রসুলের যুগে রসুলকে দেখেছিলেন, এই সেই আনসার। মদিনার আনসার এবং মুহাজির সাহাবাগণের মাঝে যেমন সম্পর্ক হয়েছিল, বন্ধুত্বের সম্পর্ক, যা আত্মীয়তার থেকেও মহামূল্যবান। তবে বন্ধুত্বের সম্পর্ক গড়ার ক্ষেত্রে ঈমান ও ইসলামী আদর্শই মূল ভিত্তি হওয়া জরুরি। বন্ধুত্ব গভীর হবে শুধু ঈমানের জন্য গভীর হবে, আল্লাহর জন্য বন্ধুত্ব গভীর হবে। আত্মীয় স্বজনের পরিচয়, আত্মীয় কি, কারা? আমরা এখন বংশীয় কিছু আত্মীয়দের নাম আমরা শুনে আসি। আমাদের সব থেকে নিকটতম আত্মীয়, সব থেকে নিকটতম আমাদের রক্তের বন্ধন, তিনি আমাদের মা। মা বাবা, ভাই বোন, ভাগিনা ভাগিনী, ভাতিজা ভাতিজি, ফুফা ফুফি, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, ভগ্নিপতি, জামাই ইত্যাদি। এসব আত্মীয় স্বজনের প্রত্যেকের আলাদা আলাদা হক ও অধিকার রয়েছে। ইসলাম তাদের অধিকার বন্টন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এদের প্রত্যেকের সাথেই সুসম্পর্ক বজায় রাখা ওয়াজিব। শারঈ কারণ ছাড়া এদের সাথে সম্পর্ক ছিন্ন করা সম্পূর্ণ হারাম। মা বাবা, ভাই বোন, ভাগিনা ভাগিনী, ভাতিজা ভাতিজি, ফুফা ফুফি, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, ভগ্নিপতি, জামাই ইত্যাদি। এই ওয়ারিশে যারা আত্মীয় রয়েছে, এখন আমরা কোরআন থেকে জানি, শরঈ ভাষায় তাদের সাথে শরঈ জরুরত ছাড়া, ওজর ছাড়া তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা নিষিদ্ধ, হারাম। অতএব তাদের সাথে সম্পর্ক মজবুত রাখা ওয়াজিব। যেভাবেই হোক, আমার হিকমত, আমার কলা কৌশল, আমার সর্বোচ্চ বুদ্ধি দিয়ে আমি তাদের সাথে সমঝোতা এবং তাদের সাথে মহাব্বতকে দৃঢ় রাখার অধিক চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা শুনবো যে এই যাদের নাম আজকে বর্ণনা করলাম, এদের সঙ্গে কি কি আমার হক রয়েছে। এখন সেই হক সম্পর্কে আমরা তাদের অধিকার সম্পর্কে আলোচনা করছি। তাহলে প্রথম ১ নাম্বার অধিকার রয়েছে তাদের প্রত্যেকের সাথে উত্তম ব্যবহার করা। যাদেরকে বলা হলো এই যে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানী, আত্মীয়স্বজন, এই যাদের কথা বলা হইলো, এই তাদের প্রত্যেকের সঙ্গে সদ আচরণ, সুন্দর আচরণ, আখলাকুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুসরণ করে তাদের সঙ্গে কথা বলা, খুবই বিনয়ের সাথে এবং নিজেকে তাদের কাছে নত করে আ নিজের মতকে প্রাধান্য না দিয়ে তাদের মতকে গ্রহণ করা বা সদ আচরণ করা ইত্যাদি। ২ নাম্বার হলো কেউ মনে কষ্ট পায় এমন কোন কথা না বলা। তাদের সঙ্গে কথা এমনভাবে বলতে হবে যাতে করে মনে কষ্ট না পায়। কারণ তারা হলো আমাদের রক্তের অটুট মহাব্বতের আত্মীয়। ওয়াল জারি যিল কুরবা, যে তারা হলো নিকটতম আত্মীয়। এজন্য তাদের সঙ্গে এমনভাবে কথা বলতে হবে যাতে তারা কষ্ট না পায়। ৩ নাম্বার, কেউ গরিব বা অসহায় হলে তাকে আর্থিক সাহায্য করা। ও গরিব, অসহায়, তো তাকে বিশেষ করে দেখা যায় আমাদের আ ছেলেরা কখনো যদি বিদেশ যায়, বাহিরে চলে যায়, শ্বশুরবাড়ি ফুফা শ্বশুরের মেয়ের বেয়াইর ঘরের অমুক ব্যক্তি গরিব, তারে কোরবানির গোশত পাঠায়, তারে সদকা পাঠায়, তারে হাদিয়া দেয়। অথচ এই জায়গায় নিজের চাচা গরিব, নিজের চাচার ছেলেরা গরিব, নিজের আ এই যে নিকটাত্মীয় যারা আছে তাদের ফ্যামিলির ব্যক্তিরা অসহায়ত্ব অবস্থায় আছে। তাদেরকে খোঁজও নেয় না, ফোনও দেয় না। তাদের সাথে স্বার্থ নাই। শ্বশুরবাড়ির লোকজনকে করার জন্য, খুশি রাখার জন্য ওই ফুফাতো বোন জামাইয়ের বন্ধুর, চাচাতো বোনের মেয়ের ছোট ভাইয়ের বন্ধুর বড় ছেলের ছোট দেওর, এই যে এই সমস্ত। এই এই মানে একটা উদাহরণ দিলাম আরকি। এরকম করেই মানে অনেক দূরের আত্মীয়দেরকে খোঁজ নেয়, সাহায্য দেয়, সাহায্য সহযোগিতা করে। নিকট আত্মীয়দের কোনো আ ধারে কাছেও নাই। ফোন নাই, কথা নাই, সময় হয় না। কেমন যেন ইচ্ছা করেই। ব্যস্ততার ক্ষেত্রে সেটা ভিন্ন জিনিস। কিন্তু ইচ্ছা করে, সময় আছে, ইচ্ছা করে খোঁজ না নেওয়া ইত্যাদি, ইত্যাদি। তাহলে এইটা তাদের শালা এখন বিদেশ যাবে। তো এখন ছেলে জামাই বিদেশ থাকে। এখন শ্বশুরবাড়ির শালাকে বিদেশ পাঠাচ্ছে টাকা খরচ করে। অথচ নিজের
চাচার চাচা সে গরিব আছে, তার একটা ছেলে আছে, বিদেশ যাওয়ার জন্য টাকা ম্যানেজ করতে পারতেছে না। তাকে টাকা না দিয়ে শালাকে আগে পাঠায়। শালা এখন সব বড় হয়ে গেছে। শালা ঠিক আছে। শালা তো শালাই থাকে, ঠিক আছে। কিন্তু তাকে যে দিলে গুনাহ তা না বিষয়টা। কিন্তু আগে আমার হক কোন জায়গায়? আগে আমার নীতিমালা বুঝতে হবে। আমার ধারাবাহিকতা চিনতে হবে। আমার হক হলো আগে হ্যাঁ, যে আমার চাচা এবং এই যে এরা হলো রক্তের আত্মীয়। চাচা হলো পিতার ন্যায়। অতএব আগে হক হলো চাচাদের। এই চাচা বাড়ির ব্যক্তিদের আগে হক। তো আমাদের আগে তাদের খোঁজ নিতে হবে। তাদের সাথে সম্পর্ক মজবুত রাখতে হবে। সবার সাথে সম্পর্ক ভালো। খালাদের সাথে খুবই সম্পর্ক ভালো থাকে। খালাম্মাদের সাথে খুবই সম্পর্ক ভালো থাকে। ফুফুদের সাথে সম্পর্ক অতটা মজবুত থাকে না। অতটা রহস্যময় সুন্দর থাকে না। কেমন যেন একটা ফুফুদের সাথে একটা রহস্যময় সম্পর্ক থাকে। দূরত্বের একটা ভাব থাকে। চাচার সঙ্গে যত না সম্পর্ক থাকে তার থেকে মামার সঙ্গে সম্পর্ক বেশি থাকে। উচিত আগে চাচা, এরপরে মামা। মামারাও মামাদের সাথে সম্পর্ক থাকবে। কিন্তু চাচাদের সঙ্গে সবসময় সর্বোচ্চ সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। এটা দায়িত্ব। এটাই হলো হক। তাহলে আমরা ৩ নাম্বার শুনলাম যে কেউ এদের ভিতরে যদি কেউ গরিব এবং অসহায় হয়, তাদেরকে আর্থিক, অর্থনৈতিকভাবে সর্বোচ্চ সাপোর্ট এবং সহযোগিতা করা। ৪ নাম্বারে মাঝে মধ্যে তাদের খোঁজ খবর নেওয়া। ৫ নাম্বারে কেউ অসুস্থ হলে তার সেবা সুস্থতা করা। ৬ নাম্বারে কেউ ঋণ চাইলে তাকে অবশ্যই ঋণ প্রদান করার চেষ্টা করা। ৭ নাম্বারে তাদের দ্বারা কোনো কষ্ট পেলে সবর করা, সবরে জামিল করা, ধৈর্যের সাথে আল্লাহর কাছে আ সবর কামনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। ৮ নাম্বারে কখনো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন না করা। যদিও কখনো এমন তারা এমন ব্যবহার কিছু করলো যে তাদের সঙ্গে এখন একেবারে সম্পর্ক ছিন্ন করে না দেওয়া। বরং তাদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার সর্বোচ্চ চেষ্টা করা। ৯ নাম্বারে দেখা সাক্ষাৎ হলে সালাম, কালাম ও কথাবার্তা আ সৌজন্যমূলক সাক্ষাৎকার তাদের সাথে এটা মতবিনিময় করা। ১০ নাম্বারে মাঝে মাঝে হাদিয়া প্রদান করা। যদি আমার অর্থনৈতিক অবস্থান ভালো থাকে, মাঝে মাঝে কিছু হাদিয়া তাদেরকে পেশ করা। যেমন আ মাঝে মাঝে কিছু যারা গরিব আছে তাদেরকে কিছু গরিব হোক অথবা বা বড়লোক হোক, তাদের জন্য একটু ছোটখাটো একটা হাদিয়া তাদের জন্য নিয়ে যাওয়া। আ মনে করেন খালাম্মাদের বাসায় বেড়াইতে গেছেন। তো এক খালার বাসায় আপনি নিয়ে গেলেন যে একটা মাছ নিয়ে গেছেন। একটা পাঙ্গাস মাছ বা একটা তেলাপিয়া মাছ বা আরো বাজারে একটা বড় কিছু পাইছেন, নিয়ে গেছেন। অথবা ছোট কিছু হোক। হাদিয়া তো হাদিয়াই, ছোট হোক বড় হোক এটা হাদিয়া। তো তাদেরকে মাঝে মাঝে হাদিয়া প্রদান করা। ১১ নম্বরে তাদের দাওয়াত এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তারা যখন দাওয়াত দিবে, আ দা দাওয়াতের জন্য আহ্বান করবে, তো তাদের এই দাওয়াতে অংশগ্রহণ করা। সর্বোচ্চ সচেতন এবং চেষ্টা করা। ১২ নম্বরে নিজেদের মধ্যে মনোমালিন্যতা বা দ্বন্দ্ব কলহ হলে তা সংশোধনের ব্যবস্থা সর্বোচ্চ করা। নিজেদের ভিতরে কোন প্রকার দ্বন্দ্ব, কোন প্রকার ব্যাঘাত বা কোন প্রকার মনোমালিন্য যদি হয়, মনোত্রুটি হয়, বুড়ো কুঁচকানো একটা অবস্থান চলে আসে যদি, তাহলে সর্বোচ্চ কিভাবে সমস্যাকে সমাধান করা যায়, সর্বোচ্চ সচেতন এবং চেষ্টা করা। কোরআনে কারীম এই আত্মীয়দের হক এবং আত্মীয়দের বিষয়ে কোরআন কি বলে? আত্মীয়দের হক আদায়ের নির্দেশ কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ সূরা বানী ইসরাঈলের ২৬ এবং ২৭ নং আয়াত আল্লাহ বলেন, "ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা।" তোমরা আত্মীয়-স্বজনের হক আদায় করে দাও। আত্মীয়দের হক উপরে যে সমস্ত হকের আলোচনা করা হয়েছে, এই সমস্ত হক পুরোপুরি আদায় করা। এবং মিসকিন ও মুসাফিরদের হক আদায় করো। যারা মিসকিন রয়েছে, গরিব, এতিম, মিসকিন তাদের হক এবং মুসাফিরের হক আদায় করো। আর কোনোভাবেই অপব্যয় করো না, অপচয় করো না। এবং নিশ্চয়ই ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। আর শয়তান তার প্রতিপালকের খুবই অকৃতজ্ঞ। আত্মীয়দের হক আদায়ের আল্লাহ তাআলা আরো একটি আয়াতে রব্বে কারীম এ সম্পর্কে আরো একটি ঘোষণা দিয়েছেন। ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহা আল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা রুম ৩৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আত্মীয়-স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও, এটি তাদের জন্য উত্তম, যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফলকাম। যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আত্মীয়দের সাথে মহাব্বতকে মজবুত রাখে, তাদের হক পূর্ণরূপে আদায় করে, এটাই তাদের জন্য সফল কাম। এটাই তাদের জন্য সফলতা। এর থেকে বড় সফলতা আর কিছুই হতে পারে না। আত্মীয়দের হক আদায়ের ব্যাপারে আল্লাহকে ভয় করার নির্দেশ আল্লাহ তাআলাই দিচ্ছেন। আল্লাহ বলতেছেন সূরা নিসা ১ম আয়াতে রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন
একটি পিতা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এক আত্মা থেকে। তা তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে যাও। আর সকল খবর জানেন, সবকিছু রাখেন। আল্লাহ তাআলা তোমাদের অবস্থান, আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, সমস্ত কিছু রব্বে কারীম সবকিছু অবগত আছেন, সবকিছু জানেন। তাহলে আল্লাহ তাআলা একটি আত্মা থেকে, একজন মানুষ থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীর যে জীবলীলা, এই যে মায়ার এই বন্ধন, এই সবকিছু আল্লাহ তাআলা একটা আত্মা দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মহান রবের কুদরাতের কি অস্বীকার করা যাবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন কোন নিয়ামতকে আর অস্বীকার করবে? আহা! সুবহানাল্লাহ বিহামদিহি। এতিমদের হক আদায়ের নির্দেশ। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আর তোমরা এতিমদের ধন সম্পদ দিয়ে দাও এবং তোমরা অপবিত্র হারাম বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না এবং তাদের ধন সম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে ভক্ষণ করো না। নিশ্চয়ই সেটা বড় গুনাহ হবে। সূরা নিসার ২ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এতিমদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দাও। খবরদার সাবধান, তাদের সম্পদ তোমরা তোমাদের সম্পদের সাথে গুলিয়ে মিলিয়ে তোমরা এটা ভক্ষণ করো না। অনেক সময় ভাই মারা যায় তো তার সন্তানদের সম্পদ ভাইরা ভক্ষণ করে। ঠিক মতন সঠিকভাবে তারা এটা বন্টন করে দেয় না। বিধায় অনেক সময় ভাই মারা যাওয়ার পরে তার একটা সন্তান থাকে এবং তার স্ত্রী অর্থাৎ ভাবি অন্য জায়গায় বিবাহ হয়ে যায়। তো তার সন্তানের যে হক এটা তারা প্রাপ্ত বয়স হওয়ার পরে তারা এখনো বুঝিয়ে দেয় না। জমি-জমার বন্টন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ওই সমস্ত পরিবারকে আল্লাহ তাআলা বলেন যে, "অবশ্যই তোমরা এতিমদের সম্পদ সময় মতন দিয়ে দাও। বিলম্ব করো না। তোমরা অপবিত্র হারাম বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না। তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ এই যে বিভিন্ন অজুহাত পেশ করে তোমরা পবিত্র হিসাবে গ্রহণ করো না। খবরদার তাদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও।" এতিমদের সম্পদ খাওয়া কেমন যেন ওই যে আপনি ছোট আপনার ভাতিজি, যে ভাইয়ের ছেলের সম্পদ আপনি এখন ভক্ষণ করতেছেন, এটা কেমন যেন জাহান্নামের আগুন আপনি খাচ্ছেন। এ সম্পর্কে সূরা নিসার ১০ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, "ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা।" নিশ্চয়ই যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা মূলত তাদের পেটে আগুন ভক্ষণ করছে। আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। অচিরেই তারা জাহান্নামের ভিতরেই প্রবেশ করবে। আল্লাহ তাআলা ধমকের সহকারে বলছেন, এজন্য আমরা খুবই সাবধান হতে হবে। যদি ভাই মারা যায় তাহলে তাদের সন্তান যদি থাকে অবশ্যই তাদেরকে অতি শীঘ্রই যত সম্ভব তাদেরকে বালেগ হওয়ার সাথে, সাথে তাদের সম্পদ বুঝিয়ে দেওয়া এবং তাদের একটা বন্দোবস্ত আ অতি শীঘ্রই করা। এবং মেয়েদেরকেও সম্পদ, ভাইরা সম্পদ বন্টন করে নিয়ে যায়। ভাইদের সম্পদ বন্টন হয়ে গেছে, ভাইরা বাড়ি করে, করে জায়গা জমি যার দখল নিয়ে নিয়েছে। কিন্তু বোনদের জন্য কোন চিন্তা ভাবনা, কোন ফিকির দেখা যায় না। এজন্য খুবই আ অনতিবিলম্বে প্রত্যেক পিতাদেরকে আমি বলব, যাদের বয়স হয়ে গেছে, তো আপনারা সুন্দরভাবে বন্টন সিস্টেম আপনাদের মেয়েদেরকে সর্বোচ্চ তাদের হক পূর্ণরূপে আদায় করে তারপরে কবরে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের এই বুঝশক্তি দান করুক। এ বিষয় নিয়ে লম্বা আলোচনা না করি। স্ত্রীদের মোহর আদায় করার নির্দেশ। স্ত্রীদের হক। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মোহর। এই মোহরের বিষয়টা আমাদের জন্য এখন একটা বিশাল আমরা গজব হিসাবে গ্রহণ করে নিয়েছি। এটা একটা সিকিউরিটি মানি হিসেবে আমরা এই মোহরকে গ্রহণ করেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম কত সুন্দর ব্যবস্থা করিয়ে দিয়েছেন। এই ব্যবস্থাকে আমরা বিপরীত কষ্টের একটা কারণ হয়ে দাঁড় করিয়েছি। স্ত্রীদের মোহর আ নগদ পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাদের মোহর নিয়ে কোন তামাশা, কোন গাফলাতি না করা, গাফেল না থাকা। তাদের মোহর আদায় করার চেষ্টা করা। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা নিসার ৪ নং আয়াতে আল্লাহ বলেন, "ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ।" আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও। অথবা যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেন, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে গ্রহণ করো। আজকেও আমি একটা বিবাহ পড়িয়েছি। ৳৬,০০,০০০ দিলাম। ৳৬,০০,০০০ দিয়ে আজকে একটা বিবাহ বন্ধনে আমি নিজেই সেই বিবাহ পড়িয়েছি। আল্লাহু আলাম, আল্লাহ যদি কোন গুনাহ হয়ে থাকে। যদিও বিবাহ অনুষ্ঠান কোন গুনার কাজ না, সুন্নাতে নিকাহ। কিন্তু এই যে মোহর যে আদায় করবে কিনা, আদৌ কোনদিন এই মোহর পরিশোধ হবে কিনা আমি জানি না। তবে আল্লাহ যদি এতে নারাজ হয়ে থাকেন না দেওয়ার কারণে, আল্লাহ আমাকে মাফ করে দিক। আমি এর থেকে পানাহ চাই। প্রিয় ভাইয়েরা, মোহর হবে স্বামীর নগদ অর্থায়ন দেওয়ার সক্ষমতা অনুপাতে। যেন সে নগদ অর্থ দিয়ে দিতে পারে। সেই হিসেবে মোহর বাঁধা উচিত। আমাদের এই মোহরের বিষয়টা খুবই সচেতন হওয়া উচিত। প্রত্যেক মেয়ের বাবাদেরকে বলছি, তারা যেন সুন্দর সচেতন হয় এবং তাদের এই বুঝটা যেন অন্তরে আসে
যে মোহর এটা বাকি রাখার জিনিস না। আমার অনেক মুসল্লিরা রয়েছে, অনেক ভাইয়েরা রয়েছে যাদের এখন পর্যন্ত বয়স হয়ে গেছে ৯৫, অনেকের বয়স হয়েছে ৭০, অনেকের বয়স হয়েছে ৫০, কিন্তু তারা এখনো মোহর পেইড করে নাই। বাকি এখনো বাকি রয়েছে। তো আমাদের স্ত্রীদের মোহর যত সম্ভব চেষ্টা করা তাদের মোহরকে পরিশোধ করা। এই যে বয়স হয়ে গেছে, এত বয়স, এই বয়সে এখন পর্যন্ত তারা মোহর পরিশোধ করেননি। তো আপনাদের অবশ্যই তারা যেভাবেই হোক মোহরকে পরিশোধ করা, মৃত্যুর আগে হলেও মোহর পরিশোধ করে যাওয়া। নারী পুরুষ প্রত্যেকের হকই আলাদা এবং সুনির্ধারিত। পুরুষের জন্য মাতা-পিতা এবং নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে সুনির্ধারিত একটি অংশ রয়েছে। আর নারীদের জন্য রয়েছে পিতামাতা এবং নিকটাত্মীয় যা রেখে গিয়েছে তা থেকে সুনির্দিষ্ট একটি অংশ, চাই তা কম অথবা বেশি হোক। তার মানে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের জন্য নির্ধারিত করে দিয়েছেন কে কতটুকু অংশ পাবে। তো প্রত্যেকের হক প্রত্যেককে সময় মতন বুঝিয়ে দেওয়া। আত্মীয় প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো শরীক করো না। আর সৎ ব্যবহার করো পিতামাতার সাথে, নিকট আত্মীয়দের সাথে, এতিমদের সাথে, মিসকিন, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং মালিকানাভুক্ত দাস দাসী, গোলাম, চাকর নখর, কাজের বুয়া, লেবার ইত্যাদি এদের সাথে ভালো উত্তম আচরণ করো। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক এবং অহংকারী, রূঢ় ব্যবহার করে, দাম্ভিক আচরণ করে, শ্রমিকের সঙ্গে উত্তম ব্যবহার করে না। আল্লাহ তাদেরকে বিলকুল পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। আমিন। সূরা নিসার ২৯ নং আয়াতে আল্লাহ তাআলা হক নষ্ট করে অন্যের সম্পদ ভক্ষণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। হে মুমিনগণ, তোমরা পরস্পর তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে সেটা ভিন্ন কথা। আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। এজন্য আমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে ব্য- ভক্ষণ করা, এই ইত্যাদি না বলে ব্যবহার করা, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আত্মীয় স্বজনের প্রতি ওসিহাত, আত্মীয় স্বজনের প্রতি ওসিয়াত করে কি ওসিহাত? আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮০ নং আয়াত আল্লাহ বলেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যা আল ওয়াসিয়্যাতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক ওসিয়াত করবে। এটা মুত্তাকিদের দায়িত্ব। তখন ওসিয়াত করে যাওয়া যে তার সম্পদ কিভাবে বন্টিত হবে, কিভাবে কি হবে, এটা ওসিয়াতনামা লিপিবদ্ধ করা অথবা ওসিয়াত করে যাওয়া, এটা প্রত্যেক মুত্তাকিদের, প্রত্যেক মুমিনদের দায়িত্ব। আত্মীয় স্বজনকে দান করা, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন সূরা নাহলের ৯০ নং আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার ও সদাচরণ, আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ করেছেন এবং তিনি অশ্লীলতা ও মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আমরা এই আয়াতটি প্রতি সপ্তাহে জুমার দিন এটা আমরা শুনে থাকি। এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা এত গভীর, খুবই আ আ গভীর বিষয় নিয়ে এটা আলোচনা। প্রত্যেকটা শব্দ একেকটা তাফসীর, প্রত্যেকটা শব্দ একেকটা আলোচনা। আ বিশাল লম্বা আলোচনা। এ সম্পর্কে আমরা এদিকে না যাই। সংক্ষিপ্ত সময়ে আমরা মৌলিক মোটা দাগের কিছু কথা শুনবো। আল্লাহর মহাব্বতে আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ। আত্মীয়-স্বজনকে দান করতে হবে আল্লাহর মহাব্বত। এ সম্পর্কে আল্লাহ বলেন, সূরা বাকারার ১৭৭ নং আয়াত আল্লাহ বলেন, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। তুমি তারই মহাব্বতে, আল্লাহর মহাব্বতে তোমার সম্পদ ব্যয় করবে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, মুসাফির, ভিক্ষুক, মুক্তিকামী, দাস দাসীর ব্যাপারে, এই এদের বিষয়ে তোমার সম্পদ ব্যয় কর। আত্মীয়দের পরকাল সম্পর্কে সতর্ক করার নির্দেশ। আত্মীয়দেরকে পরকালের সম্পর্কে তাদের দাওয়াত দেওয়া। তাদের ভিতরে বেনামাজি যারা আছে, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, এই সমস্ত যারা আছে, জেনাখোর, নেশাখোর, গীবাতখোর, চগলখোর, এই সমস্ত ঘোরকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলতেছেন সূরা শুআরা আয়াত নং ২১৪ এবং ২১৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন।
আর তুমি তোমার নিকট আত্মীয়দেরকে পরকাল সম্পর্কে সতর্ক করে দাও। আর মুমিনদের মধ্যে যারা তোমাদের অনুসরণ করে তাদের প্রতি তুমি তোমার বাহুকে অবনত দান সৎকার করো। যারা মুমিন তাদেরকে দান করো এবং তোমার নিকট আত্মীয়দেরকে রেখে দাও, তাদের পরকাল সম্পর্কে ভয়ভীতি তাদেরকে আলোচনা শুনিয়ে দাও। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা জরুরি। এ সম্পর্কে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعشر تقول من وصلني وصله الله ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রেহেম আত্মীয়তার সম্পর্ক, রেহেম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত রয়েছে। সে বলে, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবেন। আর যে ব্যক্তি আমার থেকে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তার থেকে সম্পর্ক ছিন্ন করবে। মুসলিম শরীফের হাদিস। আত্মীয়তার এই যে রেহেম, এই সম্পর্ক, এটা আরশের সাথে ঝুলন্ত। এবং সে প্রতিদিন ঘোষণা করে যে আমার সাথে সম্পর্ক রাখলো সে আল্লাহর সাথে আরশের মালিকের সঙ্গে সম্পর্ক রাখলো, যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো সে রবের সাথে সম্পর্ক ছিন্ন করলো। এজন্য আত্মীয়তা সম্পর্ক খুবই কঠিন একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদের মহাব্বত আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার তৌফিক দান করুন। আমিন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। আত্মীয়তার সম্পর্ক মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। এ সম্পর্কে হযরত আবু হুরায়রার হাদিস, বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাইহি একটা হাদিস রয়েছে ৫৫৫৫৯ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান ইয়ারাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইয়ানসা'a লাহু ফি আসারিহি ফালইয়াসিল রিহমাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত করতে চায় ও আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আমরা শুনেছি যে আল্লাহ তাআলা তাকদীরে যা কিছু লিপিবদ্ধ করেছেন এটা অখণ্ডনীয়। জাফফুল কালাম, কলম শুকিয়ে গিয়েছে। অতএব এটা আর নতুন লেখা হবে না। তাহলে হায়াত কিভাবে বৃদ্ধি পাবে? এ সম্পর্কে ৫ টি ব্যাখ্যা রয়েছে। হাদিসের ৫ টি হায়াত বৃদ্ধির ৫ টি ব্যাখ্যা। ১ নম্বরে লাউহে মাহফুজ থেকে ফেরেশতার দ্বারা ওই ব্যক্তির পূর্ব নির্ধারিত আয়ু মুছে ফেলে পরিবর্ধিত আয়ু লিখে দেন। এ একটা ব্যাখ্যা। ২ নাম্বার ব্যাখ্যা, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে অনেক বরকত দিয়ে দিবেন। হায়াত ঠিক থাকবে কিন্তু তার এই হায়াতের ভিতরে সবকিছু সে দুনিয়ারও কাজ এবং প্লাস আখিরাতের কাজ সে পুরোপুরি আল্লাহ তাআলা তার মাধ্যমে করিয়ে দিবেন। কেমন যেন দুনিয়াও যেমন হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য অগণিত আলেম রয়েছে, অনেক আবেদ রয়েছে, অনেক আল্লাহর ওলিরা রয়েছেন। তারা হায়াত পেয়েছেন অল্প কিন্তু তাদের কাজের আঞ্জাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বয়স পেয়েছেন ৬৩ বছর। ৬৩ বছর জিন্দেগিতে যে দ্বীনের কাজ করেছেন, যে সাহাবী রেখে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুবর্ণ সুযোগটা রব্বে কারীম দিয়েছেন এবং তিনি শ্রেষ্ঠ নবী হয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা তার উম্মত হয়েছি আলহামদুলিল্লাহ। ৩ নাম্বার যে ব্যাখ্যা রয়েছে, রূপক অর্থে তার সুনাম সুখ্যাতি মৃত্যুর পরও দীর্ঘদিন জারি থাকবে। রূপক অর্থে তিনি কিয়ামত পর্যন্ত, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আ ইমাম শাফি, মালিক, আহমদ হাম্বল, আ এরকম যাদের নাম আমরা শুনে আসছি, আল্লাহ তাআলা এদের নামকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন এবং রাখবেন ইনশাআল্লাহ। কারণ তারা এমন কাজ করে গিয়েছেন, তারা দ্বীনের ধারক বাহক ছিলেন। আল্লাহ তাআলা এজন্য তাদের হায়াত কম থাকলেও তাদের নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। তো ৪ নাম্বারে যে ব্যাখ্যা রয়েছে, তাকে বেশি, বেশি নেক কাজ করার তৌফিক দেন। ৫ নাম্বারে তাকে এমন কাজ করার তৌফিক দেন যা দ্বারা মৃত্যুর পরও সে তার সওয়াব পেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখার তৌফিক দান করুক। কারো প্রতি রাগ করে ৩ দিনের বেশি কথা বন্ধ রাখা হারাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। কোন মুসলমানের জন্য ৩ দিনের বেশি তার ভাইয়ের সাথে কথা বন্ধ রাখা জায়েজ নাই। আমরা অনেকেই সাধারণ জিনিস নিয়ে ভাই-বোন, আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবের সাথে দীর্ঘদিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখি। এমনকি অনেকে তো এভাবে রাগ করে সারা জীবন তার সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা বন্ধ রাখে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা হারাম, নিষিদ্ধ, নাজায়েজ। মুসলিম শরীফের হাদিস ৬২৮৯ নং হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন মুহাম্মদ ইবনে মুতাইমিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'আ। হযরত মুহাম্মদ ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যে করবে সে জান্নাতে কখনো যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এটি আত্মীয়-স্বজনদের সঙ্গে সর্বোচ্চ ব্যবহার, তারা যখন
মেহমান হিসেবে বাড়িতে আসবে, তাদের সাথে সদাচরণ করা, সাধ্যানুপাতে তাদের মেহমানদারি করানো। এটা প্রত্যেকের মুসলমান মুমিনের দায়িত্ব। আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা। চাচা, মামা, ফুফু, খালা, খালু, বোন ইত্যাদি যারা আসবে বেড়াইতে প্রত্যেককে মেহমানদারি করা। মেহমানদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ নবীরা প্রত্যেক নবীরাই মেহমানদেরকে কদর করতেন। মেহমানদের ছাড়া খানা খাইতেন না। খানার সময় মেহমানদেরকে নিয়ে খানা খাইতেন। এ সম্পর্কে বুখারী শরীফের ৫৫৯৩ নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم فليكرم ضيفه ومن كان يؤمن بالله والآخر فليقل خيرا أو ليصمت। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। আর যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে এবং সবসময় সর্বদা চুপ থাকার চেষ্টা করে। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এজন্য যখন আমাদের বাড়িতে মেহমান আসবে, আমার আত্মীয়রা বেড়াইতে আসবে, তাদেরকে সাধ্যানুপাতে মেহমানদারি করানো, ভালো ব্যবহার করা, আত্মীয়-স্বজনদের সঙ্গে মেহমান আসলেই মুখ বেজার না করা, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলা। শত কষ্ট থাকার পরেও তাদের সাথে এই কষ্ট আ বা মানে প্রকাশ না করা, যাতে করে তারা তাড়াতাড়ি চলে যায়, এই ভাব গ্রহণ না করা। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক মজবুত রেখে, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ হক, তাদের পরিপূর্ণ হক বুঝিয়ে দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে আল্লাহকে রাজি খুশি করে আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর সামনে যেন আনন্দ চিত্তে দাঁড়াইতে পারি। আল্লাহ তাআলাই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।